প্রবাসীর ঘরে এসেছে ফুটফুটে 4টি সন্তান। এদের মধ্যে 2টি পুত্র আর 2টি কন্যা সন্তান। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে পরপর 4টি সন্তানের জন্ম দেন টাঙ্গাইলের বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের সুমি আক্তার। এই খবরে আনন্দের বন্যা বইছে গোটা পরিবারে। 2টা ভাই হয়েছে, আমার 2টা বোন হয়েছে, আমি অনেক খুশি। আমরা 2 মেয়ে হয়েছে, 2 ছেলে হয়েছে আমার মেয়ের, আমরা খুব খুশি। আগে একটা মেয়ে আছে, এখন 4টা বাচ্চা হয়েছে। আমরা খুশি, কিন্তু এখন আমাদের 2টা বাচ্চা ভালো আর 2টা বাচ্চা একটু অসুস্থ। এখন আপনারা যদি আমাদের একটু সহায়তা করেন তাহলে আমাদের একটু উপকার হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার রিনা নাসরিনের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ঠ হয় 4 নবজাতক। 4টি নবজাতকই সুস্থ রয়েছে, তবে তাদের মধ্যে 2জনের ওজন অপেক্ষাকৃত কম। প্রত্যেককেই রাখা হয়েছে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আমাদের এখানে নবজাতক 4টা টুইন বেবি আসছে। এখানে পর্যাপ্ত পরিমাণে সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এখন সব কিছু মিলে ভালোই আছে। আমাদের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে 4টা বেবি একই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। আজকে তাদের বয়স ডে 3 চলছে। এমনি সবগুলা বেবি মোটামুটি স্টেবল বলা যায়, তবে অপরিপক্কতাজনিত অনেক ধরনের সমস্যা আছে। সেগুলো যদি ওরা ওভারকাম করতে পারে, আশা করি বেবিগুলো খুবই ভালো অবস্থায় মায়ের কাছে দিতে পারবো। রোমানিয়া প্রবাসী আব্বাস খান ও সুমি আক্তার দম্পতির ঘরে জান্নাতুল ইসলাম মৌ নামের 7 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এবার একসঙ্গে 4 নবজাতকের বাবা হতে পেরে যেমন গর্বিত, তেমনি নবজাতকদের চিকিৎসা ব্যয় নির্বাহ নিয়ে উদ্বিগ্ন প্রবাসী আব্বাস খান। আসসালামু আলাইকুম। আমি রোমানিয়ান প্রবাসী। আল্লাহ তাআলা আমাকে 4টি সন্তান দিয়েছে, তো আমি অনেক খুশি হয়েছি খবরটি শুনে। তো আমার মন চাচ্ছে এখন আমি দেশে চলে আসি, তো এই আজ সম্ভব না। এখন আমার ওয়াইফ মেডিকেলে আছে এবং আমার বাচ্চা 4জন আইসিইউতে আছে। তো এখানে আইসিইউর বিল অনেক টাকা, তো এখন আমি পারতেছি না। তো চ্যানেল কর্তৃপক্ষ এবং সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমাকে আপনারা হেল্প করেন। আমার বাচ্চার জন্য ভালো একটা গভর্নমেন্ট হসপিটালে উন্নত মানের চিকিৎসা করার জন্য আমাকে হেল্প করেন, অন্য মানের চিকিৎসা করার জন্য ব্যবস্থা করে দেন। সবার কাছে আমি হেল্প চাচ্ছি। নবজাতক 4টিকে সুস্থ করে বাড়ি ফিরতে চায় তাদের পরিবার, সাজাতে চায় নতুন দিনের স্বপ্ন। এই জন্যে দেশবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছে অসহায় পরিবারটি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।